declaraciones del seleccionador más joven, viendo ahí cómo está. কেন হঠাৎ করে এবার লাইভে এসে কাঁদলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি? ফাইনালে হারের পর প্রথমবার প্রকাশ্যে এসে আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল স্কলোনি। চোখে জল নিয়ে এমন কিছু কথা বলেছেন যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তাহলে কি সত্যিই ম্যাচের আড়ালে লুকিয়েছিল অন্য কোনো গল্প, নাকি সবই সমর্থকদের কল্পনা? আজ জানবেন পুরো ঘটনাটি। বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হওয়ার পর শুধু আর্জেন্টিনাই কাঁদেনি, কেঁদেছে কোটি কোটি ফুটবল প্রেমীর হৃদয়। কিন্তু ফাইনাল শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয় একের পর এক প্রশ্ন। আসলেই কি ম্যাচটা শুধুই ফুটবল ছিল, নাকি এমন কিছু ঘটেছিল যা সাধারণ দর্শক দেখতে পায়নি? কেন এত মানুষ এখনও বিশ্বাস করতে পারছেন না এই ফলাফল? কেন লিওনেল স্কলোনির নীরব বিদায়কে ঘিরেও নতুন করে শুরু হয়েছে আলোচনা? আজকের ভিডিওতে আমরা দেখব এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব সেই ম্যাচকে ঘিরে ছড়িয়ে পড়া সবচেয়ে আলোচিত গুঞ্জনগুলো, বাস্তব তথ্য এবং কেন এই বিতর্ক এখনও থামছে না। বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, ট্রফি জিতেছে স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা ফিরেছে শূন্য হাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ম্যাচ শেষ হওয়ার পর যতটা আলোচনা হওয়ার কথা ছিল ফুটবল নিয়ে, তার চেয়ে অনেক বেশি আলোচনা হয়েছে মাঠের বাইরের বিষয় নিয়ে। কেউ বলছেন ম্যাচের রহস্য ছিল, কেউ বলছেন অস্বাভাবিক কিছু সিদ্ধান্ত ম্যাচের গতি বদলে দিয়েছে, আবার কেউ সরাসরি ফিফাকে দোষারোপ করছেন। তবে এখানেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এ ধরনের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি। তবু আর্জেন্টাইন ভক্তদের প্রশ্নগুলো যেন থামছেই না, কারণ তারা এখনও বিশ্বাস করতে পারছেন না যে আর্জেন্টিনা হেরেছে। যে আর্জেন্টিনা প্রতিটা ম্যাচ একাই বাঘের মতো লড়াই করে প্রতিটা দলের সামনে নিজেদের শক্তির প্রয়োগ দেখিয়েছে, সেই দল শেষে এসে ফাইনাল ম্যাচে নাকানি চুবানি খেয়েছে। দর্শক, একটাবার ভাবুন তো, এই মেসিদের দল কি নিজেরা পরাজয় মেনে নেওয়া দল, যারা 2022 কাতার বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়ে এই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল? সেই মেসিদের হার এখনও মানতে পারছে না আর্জেন্টাইন ভক্তরা ও ফুটবল প্রেমীরা। অনেক সমর্থকের মতে, পুরো টুর্নামেন্টে যেভাবে আর্জেন্টিনা খেলেছে, সেই দলের পারফরমেন্সের সঙ্গে ফাইনালের পারফরমেন্সের মিল খুঁজে পাওয়া আসলেই অনেক কঠিন ছিল। বিশেষ করে মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া, আক্রমণে ছন্দ না থাকা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ভুল সিদ্ধান্ত নেওয়া, এসবই অনেকের মনে সন্দেহ তৈরি করেছে। তবে ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ বড় বড় গণমাধ্যমে বলেছেন, ফাইনাল এমনই একটি ম্যাচ যেখানে এক মুহূর্তের ভুলই পুরো ইতিহাস বদলে দিতে পারে। অর্থাৎ খারাপ খেলা মানেই ষড়যন্ত্র নয়। অনেক ফুটবল দল আছে যারা নিজে থেকেও খারাপ খেলে, অন্যের প্রতি দোষ চাপিয়ে দেয়। এছাড়া আর্জেন্টিনার এই ফাইনাল ঘিরে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়। কিছু ফুটবল সমর্থক দাবি করেন, কয়েকটি ফাউল কিংবা গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত ভিন্ন হলে ম্যাচের ফলও ভিন্ন হতে পারত। অন্যদিকে অনেক বিশ্লেষক বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। বিশ্বকাপের ইতিহাসে এমন অসংখ্য ম্যাচ রয়েছে যেখানে দুই দলের সমর্থকেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করেছেন। তাই এটিকে নিশ্চিতভাবে যে পরিকল্পিত ম্যাচ ছিল তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। সবচেয়ে বেশি আলোচনায় আসে লিওনেল স্কলোনির আচরণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার সংযত উপস্থিতি, দেশে ফিরে রাজধানীর পরিবর্তে নিজের ছোট্ট শহরে চলে যাওয়া, তারপর 5 দিন পর নীরবে বিদায় নেওয়া এবং দরজায় ঝুলিয়ে যাওয়া সেই ছোট্ট চিরকুট, লিও গতরাতে চলে গেছে, এত ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এই কয়েকটি শব্দই যেন পুরো আর্জেন্টিনাকে আরও আবেগপ্রবণ করে তোলে। অনেকেই বলেছেন, এটি শুধু বিদায়ের বার্তা ছিল না, বরং একজন ক্লান্ত কোচের নীরব অনুভূতির প্রকাশ। এরপর স্কলোনির ইনস্টাগ্রাম পোস্ট আরও বেশি আলোচনার জন্ম দেয়। তিনি সেখানে তার ভক্ত অনুরাগীদের উদ্দেশ্য করে লিখেছেন, তিনি দুঃখিত যে আরেকটি কাপ এনে দিতে পারেননি। একই সঙ্গে তিনি দলের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান। সমালোচকদের উদ্দেশ্যেও নিজের অবস্থান স্পষ্ট করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি এবং শেষ করেন একটি আবেগঘন বাক্য, যার একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটি অমূল্য সম্পদ আছে। এই একটি বাক্য লাখো সমর্থকের চোখ ভিজিয়ে দেয়।
এদিকে সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন নতুন তথ্য। কেউ কেউ বলেছেন ফিফা নাকি নতুন চ্যাম্পিয়ন চেয়েছিল, আবার কেউ দাবি করছেন বিশ্ব ফুটবলে নতুন অধ্যায় তৈরি করতেই ফলাফল এমন হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক তদন্ত প্রকাশিত হয়নি। ফলে এগুলো এখনও শুধুই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন হিসেবেই বিবেচিত। তারপর প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন একটি ম্যাচ শেষ হওয়ার এতদিন পরও আলোচনা থামছে না? কারণ এই ম্যাচ ছিল শুধু একটি ফাইনাল নয়, এটি ছিল কোটি কোটি মানুষের আবেগের লড়াই। Elecciones, el seleccionador más joven, viendo ahí cómo estaba. যখন প্রত্যাশা অনেক বড় হয় তখন পরাজয় ততটাই কঠিন হয়ে ওঠে। আর সেই শূন্যস্থান থেকেই জন্ম নেয় নানা ব্যাখ্যা, গুঞ্জন এবং ষড়যন্ত্র তথ্য। এখন সামনে তাকিয়ে আছে পুরো আর্জেন্টিনা। স্কলোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে বছরের শেষে। এখানেই প্রশ্ন উঠছে যে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি তিনি কি এই দলের কোচ হিসেবে থাকবেন, নাকি নতুন কোচের হাতে যাবে এই আর্জেন্টিনা ফুটবল দল? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, যদি স্কলোনি আবারও ডাগ আউটে ফিরে আসেন তাহলে তার সবচেয়ে বড় লক্ষ্য হবে সমর্থকদের সেই ভাঙ্গা স্বপ্ন আবার নতুন করে গড়ে তোলা। ফুটবল শুধু গোলের খেলা নয়, এটি ফুটবল প্রেমীদের জন্য একটি আবেগের খেলা। আর যেখানে আবেগ থাকে সেখানে প্রশ্নও থাকে। লিওনেল মেসি এবারের বিশ্বকাপে আসার আগেই তার বাবাকে প্রতিজ্ঞা করে এসেছিল যে বাবা, আমি এবারের বিশ্বকাপ নিয়ে অবসরে যাব। কিন্তু যে মেসিরা সিংহের মতো লড়াই করলো প্রতিটা ম্যাচে, সেই দল ফাইনালে বিড়াল হয়ে তাদের দেশে ফিরল। তাহলে প্রশ্ন উঠতে পারে, স্পেন কি খুব ভালো খেলেছে? না দর্শক, এখানে আর্জেন্টিনা ফাইনাল খেলার যে ধরন ছিল তা দেখে কেউ বলবেন না যে তারা ফাইনালের মতো আসরে খেলেছে। প্রতিটা প্লেয়ারের চোখে ছিল লুকানো এক গল্প। কারো মুখে সেদিন হাসি দেখা যায়নি। কিন্তু কেন? কি এমন রহস্য কাজ করেছে যে তাদের খেলাকে ঘিরে এমন প্রশ্ন উঠছে বিশ্বের বড় বড় গণমাধ্যমে? 2026 সালের এই ফাইনালকে ঘিরে যত গুঞ্জনই ছড়াক না কেন, চূড়ান্ত সত্য কি তা নির্ভর করবে প্রমাণ এবং নির্ভরযোগ্য তথ্যের উপর, গুজবের উপর নয়। দর্শক, বাংলাদেশের এক ক্ষুদে আর্জেন্টাইন ভক্ত রয়েছে, তিনি কি বলেন চলেন সেটাও একটু শুনে আসা যাক। এনজো লাস্ট এত ফাউল করবে আমি এক্সপেক্টও করি নাই। যদি আজকে এমিলিয়ানো মার্টিনেজ না থাকতো, আজকে স্পেনের গোল সংখ্যা হয়তো একই জায়গায় একটা শূন্য যোগ করে 10টা হতে পারে। ওয়ার্ল্ড কাপটা এত ভালো খেলার পরেও লাস্ট এসে এতটা বাজে খেলা, দ্যাটস ওয়াই চোখে পানি আসা। মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, তার জন্য খারাপ লাগাটা, আবেগ অনুভূতি, এটা আসলে নিজের জন্য টিমের প্রতি। এখন আর্জেন্টিনা অনেক বহু দূরে, তাদের কাছে পৌঁছে দিতে হবে, ব্যাপারটা এরকম না। ভালোবাসার জায়গা থেকে হয়তো এত আবেগ কাজ করছে। আপনার কি মনে হয় এই ম্যাচ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিতর্কগুলোর পেছনে কি শুধুই হতাশা কাজ করেছে, নাকি এমন কোনো প্রশ্ন আছে যার উত্তর এখনও পাওয়া যায়নি? আপনার মতামত অবশ্য কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষক ধর্মী ফুটবল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নতুন কিছু ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।